হ্যালো ভিউয়ার্স, আমি আপন মিক্সার ওয়ার্ল্ডের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। বরাবরের মতো আজকেও একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো চলুন কথা না বাড়িয়ে নিউজটি জেনে নেওয়া যাক। টেস্টে তিনি বাংলাদেশের সেরা ব্যাটসম্যান। একসময় তার ব্যাটিং গড় ছিল ৫৭ এর মতো, এখন সেটা ৫০-এর আশেপাশে। ৫০-এর আশেপাশে ব্যাটিং গড় থাকে গ্রেট ব্যাটসম্যানদের। মমিনুলের ব্যাটে গ্রেটনেসের আভাস মিলেছিল শুরু থেকেই, সেটা ধরেই রেখেছিলেন। অসাধারণ টেকনিক, টেম্পারামেন্ট, সাহস, উইকেটে টিকে থাকার কৌশল, সব মিলিয়ে মমিনুলকে মনে করা হতো বিশ্বমানের টেস্ট ব্যাটসম্যান হিসাবে। মিস্টার দেয়াল বিশ্লেষণটাও নামের পাশে জুড়ে গিয়েছিল। কিন্তু সেই অসাধারণ ব্যাটসম্যানটি কঠিন সময়ে চলছে এখন। অনেকদিন ধরেই আসল মমিনুলকে দেখা যাচ্ছে না। ব্যাটে সেই আগের টেকনিক নেই, লম্বা ইনিংসও খেলতে পারছেন না। গত ৬ ইনিংসে মাত্র একটি হাফ সেঞ্চুরি এসেছে তার ব্যাট থেকে। তাই মমিনুলকে নিয়ে কিছুটা চিন্তিত টিম ম্যানেজমেন্ট। ব্যাটিং কোচ সামারাবিরা তাকে বাড়তি সময় দিচ্ছেন হেড কোচ চান্দিকা হাতুরে সিংহেও। ভারত সফরের পর মমিনুলকে দুটো কাজ দিয়েছেন হাতুরে সিংহে। একটা হলো স্পিনারদের সঙ্গে সাবলীল হওয়া এবং অপরটি হচ্ছে লম্বা সময় উইকেটে থাকা। বাংলাদেশি ব্যাটসম্যানদের পেস বোলিংয়ের বিপক্ষে দুর্বলতা থাকলেও মমিনুল অনেকটাই ব্যতিক্রম। একসময় স্পিনও ভালো খেলতেন তিনি, কিন্তু ইদানিং স্পিনে যেন খেই হারিয়ে ফেলেছেন তিনি। তাই বিসিএলে স্পিন বোলিং ঠিকঠাক সামলানোর দায়িত্ব দেওয়া হয়েছিল মমিনুলকে, কিন্তু কোচের সেই কাজ সফলভাবে করতে পারেনি মমিনুল। লঙ্গার ভার্সন ক্রিকেট লিগ বিসিএলে তার ব্যাট হাসেনি। ২ ইনিংসে তিনি রান করেছেন ২৪ ও ১৯ এবং দুবারই তাকে আউট হতে হয়েছে স্পিনারদের কবলে পড়ে। শ্রীলঙ্কা সফরে তাদের স্পিনেই বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ওখানে গিয়ে সব দলকেই স্পিনে ঘায়েল হতে হয়। তবে বিসিএল প্রস্তুতিতে মমিনুল হতাশ হলেও শ্রীলঙ্কা সফরে ভালো করার অবশ্য প্রত্যয় ব্যক্ত করলেন। দুটো ইনিংসেই আমি বড় স্কোর করতে পারিনি। ইচ্ছা ছিল লম্বা সময় ধরে উইকেটে পড়ে থাকার, কিন্তু সেটা হয়নি। প্রস্তুতিটা আরও ভালো হলে ভালো হতো। যা হোক, শ্রীলঙ্কায় এসব ভুল ত্রুটি কাটিয়ে ওঠার চেষ্টা করব। আশা করি ওখানে ভালো করব। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ২৭ ফেব্রুয়ারি শ্রীলঙ্কা রওনা হওয়ার কথা বাংলাদেশ দলে।